18 নম্বর পারার ভিতরে আল্লাহ পাক বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ আগে বলছে পুরুষদেরকে, হে নবী আপনি পুরুষদেরকে জানাই দেন, মুমিন পুরুষদেরকে, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, লজ্জা স্থানকে হেফাজত করে। এরপরে বলছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এরপরে বলছে মহিলাদেরকেও বলেন তারাও যেন চক্ষু হেফাজত করে, নিজের লজ্জা স্থান হেফাজত করে। কথা বলেন ঠিক কি? আর নবী হাদিসের ভিতরে বলছে যারা লজ্জা স্থানে বা জবানকে হেফাজত করবে তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য দায়িত্ব নিয়ে নেব আমি নবী। আমরা হেফাজত করতে পারবো না ইনশাআল্লাহ? পর্দা কইরা নবীর সুন্নাত তরিকায় চইলে কবরে যাব, কারা কারা পারবেন? দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর নবী একবার বসে রয়েছে, নবীর পিছনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নবীর কি হয়? স্ত্রী হয়। আবু বকরের কি হয়? আবু বকর সিদ্দিকের মেয়ে। এই তো জানেন, মাশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পিছনে বসা। একবার বসা এই অবস্থায় একজন সাহাবী আসছে, অন্ধ। কি অন্ধ সাহাবী আসছে। আসার পরে আল্লাহর নবী বলতেছে, এই আয়েশা, সাহাবী আসছে, তুমি ঘরে যাও। কেন বলছে? সাহাবী আসছে, পর্দা করা লাগবে। বলছে আয়েশা তুমি ঘরে যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবার উল্টা আবার প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবী আসতেছে সে তো অন্ধ, সে তো আমার দেখবে না, সুতরাং সে বুঝাইতে চাইছে আমি ঘরে না গেলেও হয়। কি অন্ধ সাহাবী, সে তো আমারে দেখবে না। আল্লাহ নবী বলে, আয়েশা, সাহাবী যদিও অন্ধ তোমারে দেখবে না, তুমি তো তারে দেখবা। কে যে কি না, তুমি তো তারে দেখবা, এই জন্য ঘরে যাইতে বলছে। আল্লাহ নবী যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে যাইতে বলে অন্ধ সাহাবীর আড়ালে যাওয়ার জন্য, তাহলে আমরা কি হয়েছি? মহিলারা কি পর্দাটা করে তাহলে চিন্তা করে দেখে না। পর্দা পুরুষেরও করা লাগবে, মহিলারও করা লাগবে। কি ঠিক না? হুজুরেরা অনেক হুজুর মহিলাকে পর্দা সম্পর্কে বয়ান করবেন। 18 নম্বর পারার ভিতরে আল্লাহ পাক বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ আগে বলছে পুরুষদেরকে, হে নবী আপনি পুরুষদেরকে জানাই দেন, মুমিন পুরুষদেরকে, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, লজ্জা স্থানকে হেফাজত করে। এরপরে বলছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এরপরে বলছে মহিলাদেরকেও বলেন তারাও যেন চক্ষু হেফাজত করে, নিজের লজ্জা স্থান হেফাজত করে। কথা বলেন ঠিক কি? আর নবী হাদিসের ভিতরে বলছে যারা লজ্জা স্থানে বা জবানকে হেফাজত করবে তাদেরকে